মনে পড়েছে, মনে পড়েছে। একটা এমন প্রমাণ আছে, একটা স্ট্রং এভিডেন্স আছে যাতে প্রুভ হয়ে যাবে কি আমি এই খুনটা করিনি। কি প্রমাণ? আমি যখন হসপিটালে গেছিলাম স্বপনের কেবিনে ঢোকার পর থেকে আমার হাতে মোবাইল ছিল, আমি রেকর্ড করছিলাম সবকটা এভিডেন্স, যা যা আমি দেখছিলাম, আমি ইনভেস্টিগেট করার সময় আমি সবকটা রেকর্ড করছিলাম। ওটা দেখলেই বোঝা যাবে যে আমি যখন ঢুকেছিলাম রুমে আমার হাতে কিছু ছিল না। ইনফ্যাক্ট আমি স্বপনের বডিকে টাচ অবধি করিনি। খুন করা তো অনেক দূরের কথা। মোক্ষম প্রমাণ রয়ে গেছে তো। মোবাইলটা হাতে পেয়ে গেলে তো কোর্টেকে বেকসুর খালাস দিয়ে দেবে। না না, এটা হতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতেই হবে। ওই ফোনটা থেকে যেভাবেই হোক ওই ভিডিওটা ডিলিট করাতেই হবে। আমাকে যখন অ্যারেস্ট করা ছিল তখন সেই ফোনটা ওটা পুলিশ সিজ করে না, ওটা পুলিশ কাস্টাডিতে আছে। মিস্টার সেনগুপ্ত, আপনাকে আমায় হেল্প করতেই হবে। ওই মোবাইলেই প্রুফ আছে যে আমি কোনো খুন করিনি, আমি কারোর খুন করিনি। প্লিজ আপনি প্লিজ ওই মোবাইলটা জোগাড় করুন। আপনি যে কোনোভাবে একবার ওইটা যদি এভিডেন্স হিসেবে দেখাতে পারেন কোর্টে, তাহলে প্রুফ হয়ে যাবে। যাক, একটা বাঁচার আশা পাওয়া গেল। আমি তো এমন একটা প্রমাণই খুঁজছিলাম। তাহলে আপনার সপক্ষে একটা প্রমাণ পাওয়া গেল, আর এটা থেকে প্রমাণ করা যাবে যে আপনি নিরপরাধ। থ্যাংক ইউ মিস্টার সেনগুপ্ত, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমায় জোর করলেন বলেই আমার মনে পড়লো, বাট ইউ হ্যাভ টু হেল্প মি, ইউ হ্যাভ টু সেভ মি অ্যাট এনি কস্ট। ভাগ্যিস বললেন, তাই জানতে পারলাম। নইলে তো এতক্ষণে আকাশ স্যার আমার যা হাল করতেন। যাই হোক, এই ফোনটা যেভাবেই হোক জোগাড় করতে হবে। ভিডিওটা ডিলিট না হওয়া পর্যন্ত আমার ভাড়া কাটবে না। মেজেটু কোথায় গেলে? চলো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চল বেরিয়ে পড়ি। দাদামণি, তুই রেডি তো? কি রে, তুই কোথায় যাবি? আমি রেডি, আমিও যাব। আচ্ছা বেশ, চল। দেখলে ছোট কাম্মা, দেখো জাস্ট দেখো, কারুর কথা শুনবি না, জাস্ট কারুর কথা না। কি বর্দি ভাই, কি ব্যাপার? মানে ও কি তোমার কথা অমান্য করে কোর্টে যাবে, তাই তো? বাবা, এরকম তো কখনো দেখিনি। মানে না না, আমরা দুজন তো, বা আমরা কেউই তোমার কথা অমান্য করার তো কোনোদিন সাহসই পাইনি। এখন তো আমি একজনের আস্পর্ধ দেখে অবাক হয়ে যাচ্ছি। বাহ, আস্পর্ধা হবে না কেন বল? আফটার অল নিজের ছেলের বউ বলে কথা, তাকে তার টাইটাই ডিজিট করে কন্ট্রোল করা যায় না। বর্দি ভাই, তুমি না চুপ করে থেকে ভালোই করেছো, অন্তত নিজের সম্মানটুকু পাচ্ছে। সে না হয় শুভদীপ পাকামি মেরে যাচ্ছে যা, কিন্তু ওখানে গিয়ে কোনো গন্ডগোল পাকালে তার সামাল কে দেবে? থাক, তুই তাহলে আমার কথা শুনলি না, তুই কোর্টে যাবি। সেবন্তী, ওকে যেতে দাও। আজকের দিনটা অন্তত চলুক। দেখো, আমাদের পরিবারের যে কোনো বিপদে ও কিন্তু একা দাঁড়িয়ে থেকে লড়াই করেছে। আর আজকে যখন ওর লড়াই করার সময়, তখন আমাদের পরিবারের কেউ ওর পাশে দাঁড়াবে না, কেউ না। আচ্ছা দেখো, ওকে এখানে আটকে রেখে কার কি মঙ্গল ঘটবে আমি জানি না। চল মা, তুইও যাবি আমাদের সাথে। আর তাছাড়া আমি, হীরক, সমিত, ঋদ্ধি, আমরা সবাই তো রয়েছি, আমরা খেয়াল রাখবো ওর। আয় মা, আয়, আসছি আমরা। পুলকের কথাই যেন সত্যি হয়, শুভ যেন সত্যি আমার ছেলেটাকে বাড়ি ফিরিয়ে আনতে পারে। তুমি আমার ছেলেটাকে বাঁচাও ঠাকুর, আমার ছেলেটাকে বাঁচাও। সেই কোর্টে চলে গেল, কিছুতে আটকানো গেল না। এই মোহনাটা যে কি করছে গড নোস। ও নাকি শুভদিকে টাইট দেবে, কোথায় কি? শুভদিকে তো জাস্ট ডাউনই করা যাচ্ছে না। ধুর। এই কেসটা ঘোরাতে হলে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, আর হাতে সময় খুব কম।
ওই আদ্রিত রায়ের মোবাইলে যাতে ভিডিওটা থেকে না যায়, মানে যদি ডিলিট করা যায়, সেটা কি আদৌ সম্ভব? হয়ে যাবে, ছোট কাজ, এটা নিয়ে অত চিন্তা করবেন না, আপনি আপনার কাজটা করুন। আরেকটা জিনিস দেখতে হবে, যাতে ওই ভিডিওটা অন্য কারোর ফোনেও থেকে না যায়। মানে কাজটা কিন্তু করা সহজ নয়। হ্যাঁ, দরকার হলে সবার ফোন থেকে ওটা ডিলিট করাতে হবে। মিস্টার সেনগুপ্ত, আশা করি আপনি ভুলে যাননি যে আপনাকে অনেক টাকা দিয়ে আমি অ্যাপয়েন্ট করেছি, তাই না? কাজটা যদি খুব একটা সহজ হতো তাহলে এত টাকা দিয়ে তো আপনাকে অ্যাপয়েন্ট করতাম না। বললাম তো, ছোট কাজ হয়ে যাবে। আপনি যেরকম প্ল্যান করেছেন সেই প্ল্যান অনুযায়ী এগোন। আমি রেজাল্ট চাই, পজিটিভ রেজাল্ট। গুড। আপনি এখানে কি করছেন? তুমি কি করছো এখানে? না স্যার, ওই মানে আপনি আসলে না না আপনি বললেন না আমাকে অপেক্ষা করতে বললেন না, তো আমি অপেক্ষা করছিলাম স্যার। আমি কি করেছি, আমি আপনার পিছনেই দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, মানে আমি ভাবলাম যদি আপনার এই মেয়ে নাকি আবার উকিল হবে। উকিল হওয়ার মিনিমাম যোগ্যতাটুকু তো নেই। একটা পাতি ক্লার্কের কাজ দিলেও এ পারবে না। কি কখনো যে একে আমার অ্যাসিস্ট্যান্ট হতে হয়েছে। আসলে ওই আদ্রিত রায়ের কেসের ব্যাপারে না আপনার সাথে একটু কথা ছিল স্যার। তোমাকে এত বাড়াবাড়ি করতে কে বলেছে? তুমি নিজে বোঝো না ওটা একটা ডেট কেস। কোন কেস নিয়ে কখন মাথা ঘামাতে হবে সেটুকু তোমাকে বলে দিতে হবে। কেসটা কোর্টে ওঠার আগেই স্যার এরকম কথা কেন বললেন? ওই দেখো, ক্লায়েন্ট পার্টি এসে গেছে। চলো, ওদের সাথে তো কথা বলতে হবে। চলো। আরে আসুন আসুন, আপনারা একদম ঠিক সময় এসে পড়েছেন। এক্ষুনি আমাদের ডাক পড়বে। কিন্তু আদি কোথায়? আদ্রিতকে তো পুলিশ নিয়ে আসবে, এখনো আসেনি। আচ্ছা পুলকবাবু। হ্যাঁ বলুন। আপনাকে যা বলেছি মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনাকে যতটুকু যা বলার বলেছি আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে ঠিক ততটুকুই বলবেন। হ্যাঁ, আচ্ছা, একটু বাড়িও না একটু কমিও না। আচ্ছা আচ্ছা। ওই তো আদি এসে গেছে। আমাকে আদির কাছে যেতে দিন না একটু। আদি, আজকে আমার জন্য মানুষটার কি অবস্থা। আমি দায়ী, যা হচ্ছে আমার জন্যে হচ্ছে। আমার জন্যে আদিকে এত অপমানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমি আদিকে নির্দোষ প্রমাণ করবই। আদির হারানো সম্মান আমি ওকে ফিরিয়ে দেবই দেব। একদিন এখান থেকে ও মাথা উঁচু করে সসম্মানে বেরোবে। আজ শুভলক্ষ্মী রায় এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল। মার্ডার কেসে আসামি স্ত্রী হিসাবে আপনার কি রিয়াকশন? আপনি কি জানতেন আপনার স্বামী এরকম একটা কাজ করতে পারে? শোনা যাচ্ছে এই মার্ডার কেসে আপনিও নাকি জড়িত আছেন, আপনাকে নাকি ক্রাইম স্পটে দেখা গেছে। শাট আপ! আপনারা এরকম ইনসেনসিটিভ কোয়েশ্চেন করবেন না প্লিজ। আপনারা কি মানুষ? আপনারা সবাই আমার প্রতিক্রিয়া জানতে চান, তাই তো? আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশের আইন অনুযায়ী আমি যতদূর জানি, যতক্ষণ না আদালত এটা প্রমাণ করছে যে আমার স্বামী দোষী, ততক্ষণ কিন্তু তাকে আপনারা অপরাধী বলতে পারেন না। আজকে আদালতে মামলা চলছে, দেখা যাক না কি হয়। আর তারপর যদি এটা হয় যে আমার স্বামী কোনো দোষই করেননি, তখন আপনারা কি করবেন? তখন আপনারা পারবেন তো আমার স্বামীর এই হারিয়ে যাওয়া সম্মান ফেরত দিতে?